মাঠ বাঁচাও ক্রিকেট বাঁচাও এই স্লোগানে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। বুধবার দুপুর 12টায় শহরের চৌরাস্তা ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যানারে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যানালিস্ট রাশেদ ইকবাল, সাবেক খেলোয়াড় রাশেদ, জুলু, আরমান ও বর্তমান খেলোয়াড় সহ অনেকে। তারা বলেন, ঠাকুরগাঁও চিরন্তনের উদ্যোগে আগামী 21শে ডিসেম্বর শনিবার ব্যান্ডশিল্পী খ্যাত তাশরিফ খান আসছেন ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম মাঠে। এতে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়, কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের ঠাকুরগাঁও জেলার ক্রিকেট খেলোয়াড়রা নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে আগামী ঢাকা প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য। সেই সাথে জেলা অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 দলের চূড়ান্ত প্রস্তুতি চলমান এই সময় স্টেডিয়াম এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে, যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। তা ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে স্টেডিয়াম মাঠে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, স্টেডিয়ামে কনসার্ট করা হলে আমাদের মাঠের ব্যাপক ক্ষয়ক্ষতি, মাঠটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। যেখানে একটি মাঠ উপযুক্ত করতে আমাদের প্রায় 7 মাস সময় লাগে এবং খরচ হয় প্রায় 7 লক্ষ টাকা। এসব ক্ষয়ক্ষতি যেন না হয়, এজন্য আমরা এই কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছি। পরে তারা এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান করেন। ক্ষয়ক্ষতির ব্যাপারটি মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অ্যাসোসিয়েশনের ব্যানারে আমাদের ঠাকুরগাঁও জেলায় একটা কনসার্ট আয়োজনের জন্য কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা কনসার্ট আয়োজনের অনুমতির জন্য আমার কাছে তারা একটা আবেদনপত্র দিয়েছে। তো আমরা সেটা কনসার্টটি করার জন্য অনুমতি দিব কিনা সে ব্যাপারে পুলিশ সুপার মহোদয়ের একটি কনসেন্ট নেওয়ার জন্য চিঠিটা পাঠিয়েছি। আসার পরে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে তাদেরকে সেই পারমিশনটা দিব। এখনও আমার অফিস থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে তাদের ভেন্যু আমার সঙ্গে আলোচনা করে তারা আমাদের স্টেডিয়াম ঠিক করেছিল। এখন আপনাদের যেহেতু যে বিষয়গুলো বললেন যে সেখানে ক্রিকেটের পিচ বা স্টেডিয়ামের সার্বিক পরিবেশ বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ভেন্যুটা চেঞ্জ করে হয়তো আমাদের বড় মাঠ বা অন্য কোনো ওপেন স্থানে সেটাকে আমরা সেখানে অনুষ্ঠানটি করার জন্য আমরা অনুমতি প্রদান করব।